আজকে আবারও শামসেরগঞ্জে চ্যালেঞ্জ, কোনো মায়ের বেটা যদি প্রমাণ করে দিতে পারে বিড়ি বাঁধা জায়েজ বা ব্যবসা জায়েজ, তো জাতির সামনে কথাই বলবেন ইনশাল্লাহ। আজকে শামসেরগঞ্জে আবারও বললাম, বিড়ির ব্যবসা হারাম, বিড়ির ব্যবসা হারাম, বিড়ির ব্যবসা হারাম, বিড়ি বাঁধা হারাম, বিড়ি পান করা হারাম, বিড়ির ব্যবসা হারাম। দেখি কোন মায়ের বেটা ব্যবসাকে পরিবর্তন করতে পারে, বলতে পারে হালাল। কোশ্চিন কারো পারবে না বিড়ির ব্যবসা হালাল প্রমাণ করতে, জি না, অসম্ভব কখনো নয়। বিড়ির ব্যবসা একেবারে হারাম, বিড়ির ব্যবসা টোটালে হারাম, বিড়ির ব্যবসা সম্পূর্ণরূপে হারাম। খাওয়া যেমন পাপ, বাঁধাও ঠিক ততটাই পাপ। পান করা ঠিক যতটা পাপ, ব্যবসা করাও ঠিক ততটাই পাপ। বোঝা গেল না? মনে হয় বোঝা গেল। আরো বুঝতে সুবিধা হবে, এই লোকটা বিড়ি খেয়ে শুধু নিজের পাপ করলো, ইনি একাই পাপ করেছেন। আর যিনি মুন্সি না কি বলেন আপনারা, যিনি গ্রামে তুলে উনি নিয়ে তুলে এসে জমা করে কোনো একটা অফিসে তো কেউ একটা মালিক থাকবে, কেউ আছে, কেউ তো একটা মালিক আছে। এই মালিকটা এখন গোটা বিশ্বে সাপ্লাই করবে। এর বিড়ি যদি এখন 1 লক্ষ মানুষে পান করে, 1 লক্ষ মানুষ যত পাপী, বিড়ির কোম্পানির মালিক একাই তত পাপী। দেখি আপনি কিভাবে কথা পাল্টান। কথা বোঝাতে পারলাম না। আপনার মা 1000 বিড়ি বেঁধেছে, এই ভাই এই একটু দেখেন, আপনার স্ত্রী 1000 বিড়ি বেঁধেছে, তো 1000 বিড়িটা এখন 1000 লোকে পান করেছে, তো 1000 লোক যত পান করে পাপী হবে, আপনার মা একাই তত পাপী। কথাকে আমি বুঝাতে পারলাম আপনাদেরকে? শেখ ঠিক আছে তো? কথাকে আপনারা বুঝতে পারছেন? একাই তত পাপী। তাই তোমরা মাঝে মাঝে বলি, যার স্ত্রী বিড়ি বাঁধে তার স্বামীকে আমরা পুরুষ বলে, তার স্বামীকে আমরা হিজড়া বলি। কেন কেন বলেন, কেন বলেন? প্রশ্ন করবেন না? এই জন্যে যে ইনকাম করবে কে? পুরুষ, স্ত্রী নয়। যদি স্ত্রীকে ইনকাম করাতেই হয় তো হালাল জিনিস ইনকাম করান না, সেলাইয়ের ব্যবস্থা করে দেন। আপনাদের ধুলিয়ান শামসেরগঞ্জে তো ওই থালার ব্যবসায়, থালা প্লেটের অনেকজন ব্যবসা করে না, শাল পাতের ব্যবসা, খানা খাওয়াই না, ভাত খাওয়াই, ওই প্লেটের অনেকে ব্যবস্থা করে, আমরা জানি। তো ওই ব্যবস্থা আপনার স্ত্রীকে করান না, কেন বিড়ি বাঁধার ব্যবস্থা করালেন? আপনি কি কাপুরুষ? আপনার স্ত্রী হারাম খাদ্যর ব্যবস্থা করবে? কেন করবে? আপনাকে সদা সর্বদাই আমি বলতে চাচ্ছি বারবার, যে কোশ্চিন কালো শয়তান এবং ইহুদিদের অনুসরণ করবেন ইনশাল্লাহ। মনে মাথায় রাখতে পারবেন ইনশাল্লাহ, ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আজকের পর থেকে আমাদের মা এবং বোন অন্তত এই বিড়ির ব্যবস্থা করবেন ইনশাল্লাহ। আমি পুরুষ মানুষ বলতে পারবো ইনশাল্লাহ। প্রায় সবার মতো বিড়ি বাঁধে, কে ইনশাল্লাহ বলবে এখন? যে কে যে বলে, কে যে কাকে বুঝায়? হ্যাঁ, ওটাই তো বলছি, 80% বাড়িতে এখন বিড়ির ব্যবসা, সব ধুলায় অন্ধকার, কে যে কাকে বুঝাবে এখন? ও যুবক ভাই, আপনাকে বলি, গোটা পৃথিবীর মানুষ যদি একদিকে হয়ে যায়, আপনি যদি একদিকে থাকেন, তবু আপনাকে এই ব্যবসা ত্যাগ করতে হবে। এটাই ধর্ম, এটাই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ। গোটা পৃথিবীর মানুষ একদিকে হয়ে যাবে তবু স্বীকার, কিন্তু আমি সেই পাপের দিকে ধাবিত হব না ইনশাল্লাহ। পারবেন ইনশাল্লাহ? ইনশাল্লাহ। যদি কথা মান্যতা না দেন তো সেটা আপনার ব্যাপার, আমি তো ছোট মানুষ, আমার কথা মানবেন কেন? আমি বলেছি, আমার কথা যদি আল্লাহ এবং তার রাসূলের কথা ভিত্তিতে হয়, আমার কথা যদি আল্লাহ এবং তার রাসূলের কথা অনুযায়ী মিলে, তাহলে আমার কথা মান্যতা দিবেন, নইলে আমার কথাকে লাথি মেরে দিয়ে শামসেরগঞ্জের নদীতে ফেলে দেবেন, যেখানে নদী ভাঙন হয়েছে। আমার কথা মূল্যায়ন করতে হবে না। আমি বলেছি, আমার কথা আল্লাহ এবং তার রাসূলের সাথে মিললে মূল্যায়ন করবেন, নচেত মূল্যায়ন করা যাবে না। আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে বিপরীত করে বলে জাহান্নাম কিনতে আসিনি। কেন? আল্লাহ নবী বললেন, মান কাযাবা আলাইহি মুতাম্মিদান ফালিতাবাউ মাকাদাহু মিনান নার। ও পৃথিবীর বক্তাগণেরা, ও পৃথিবীর মানুষেরা, ও পৃথিবীর আলেম সমাজেরা, তোমরা শোনো, আমার কথা বলতে 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 হাজার লক্ষ কোটি কথা বলো, তাতে বাধা নেই। আমার কথা যত পারো বলো, তবে আমার কথা বলতে গিয়ে যদি তোমরা একটা বাক্য পরিবর্তন করে বলো, এতটুকু যদি বাড়াবাড়ি করে বলো, সে কথা যদি আমি মোহাম্মদ না বলে থাকি, তাহলে তোমাদের থাকার জায়গা জাহান্নাম। আমি আব্দুল করিম বিন আমিনুল ইসলাম সন্তোষপুর জঙ্গিপুর থেকে ধুলিয়ানে জাহান্নাম কিনতে আসি, আমি জান্নাত কিনতে এসেছি। এ কথা মাথায় রাখবেন। অতএব খুব বিবেচনা করে কথা বলার চেষ্টা করি। তবে আমি মানুষ, ভুল হয়ে যেতে পারে, ভুল হয়ে গেলে সঙ্গে সঙ্গে ধরিয়ে দেবেন, আমি পরিবর্তন করতে ইচ্ছুক, এ কথাই আমি বলতে চাচ্ছি আপনাদেরকে। অতএব শেষ বাক্যে আবারও বলতে চাচ্ছি, আজকে থেকে আমরা শয়তানি অনুসরণ ত্যাগ করতে পারবো না ইনশাল্লাহ? পারবো ইনশাল্লাহ? ইনশাল্লাহ। সম্মানিত মুরব্বী সাহেব,
ওই প্রথম বাক্যে বলতে গিয়ে একটা বাক্য এত দূর পর্যন্ত চলে এলো, আমি দ্বিতীয় বাক্যের ব্যাখ্যা করতে যাচ্ছি। মোহাম্মদ আল্লাহ তাআলা বললেন, পৃথিবীর মানুষ তোমরা মূর্তিকে অনুসরণ করবে না, মূর্তি ক্রয় বিক্রয় করবে না। আদেশ কার? আল্লাহর। এবার আপনারা একেবারে সত্য সত্য বলেন, যখন আমাদেরকে গাড়ি থেকে নামিয়ে নিয়ে এলেন তখন কিছু কিছু লোকের হাতে দেখলাম ওই প্লাস্টিকের পুতুল আছে, পুতুল। আপনারা দেখেননি মনে হয়। তার মানে আমরা বলতে চাচ্ছি আজকের এই জালসাতে পুতুল বিক্রয় হচ্ছে। ওই জায়গাতে পুতুল বিক্রয় হচ্ছে কেন? আপনারা জানেন না পুতুল ক্রয় বিক্রয় করা হারাম? জানেন কি? জানেন। মুসলমান যারা নিজেকে দাবি করে তারা কে জানে যে পুতুলকে সম্মান করতে হয় না? কে জানেন? একজন হাত তোলেন তো যে আমি জানি না। সবাই জানেন। একটু আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা ঘরের ভেতরে প্রবেশ করলেন। কাবা ঘরের ভেতরে প্রবেশ করতে আল্লাহ নবী দেখলেন কাবা ঘরের চতুর্দিকে 360টি মূর্তিকে খুব সুন্দর করে সাজিয়ে রাখা আছে, খুব সুন্দর করে। তো সেই মূর্তি ছিল ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তি, সেই মূর্তি ছিল ইসহাক আলাইহিস সালামের মূর্তি, সেই মূর্তি ছিল ইউসুফ আলাইহিস সালামের মূর্তি, সেই মূর্তি ছিল ইউনুস আলাইহিস সালামের মূর্তি। বড় বড় নবীদের মূর্তিকে তারা সম্মান করতো। আবু জাহেল, আবু লাহাবেরা, বড় বড় যারা কাফের, যারা লিডার ছিল, তারা নবীদের মূর্তিকে সম্মান করতো, তারা পূজা করত। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের দিন, একটু আমার দিকে চেয়ে থাকেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের দিন হাতে একটা লাঠি নিয়ে কাবা ঘরের ভেতরে প্রবেশ করলেন। কাবা ঘরের ভেতরে প্রবেশ করতেই দেখলেন 360টি মূর্তি সুন্দর করে সাজিয়ে রাখা আছে। আল্লাহ নবী লাঠি নিয়ে সব মূর্তিগুলোকে ভেঙে খান খান করে দিলেন, সব মূর্তিগুলোকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিলেন, সব মূর্তিগুলোকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে মাটিতে মিশিয়ে দিয়ে বললেন, জাল হক, এসেছে সত্য, অজাকাল বাতিল, চলে গেছে মিথ্যা, ইন্নাল বাতিল, নিশ্চয় মিথ্যা, কানা জাহুকা, চিরদিন মিথ্যা। এই বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরের 360টি মূর্তিকে লাথি মেরে চূর্ণ বিচূর্ণ করে দিলেন। চূর্ণ বিচূর্ণ করার পর আলীকে ডাক দিয়ে বললেন, আলী লা তাদুত্তি মিসরা ইল্লা তামাসতাহু ওয়া কাবরাল মুসলিমা ইল্লা সাওয়াইতাহু। শোনো আলী, আরবের বুকে, মদিনার বুকে যত উঁচু উঁচু কবর আছে, যত মূর্তি আছে, উঁচু উঁচু কবর আছে, সব উঁচু উঁচু কবরকে, মূর্তিকে মাটির সাথে গুড়িয়ে দাও, ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মূর্তিকে ভেঙে মাটির সাথে মিশিয়ে দিলেন, উঁচু উঁচু কবরকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিলেন। আপনি পুরুষের বাচ্চা, পুরুষ ইসলামিক সভাতে মূর্তি বিক্রয় করছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূর্তি ভাঙতে পারেন, ইব্রাহিম আলাইহিস সালাম বাপের মূর্তি ভাঙতে পারেন, আলী রাদিয়াল্লাহু তাআলার মূর্তি ভাঙতে পারেন, সাহাবীরা মূর্তি ভাঙতে পারেন, আপনি মূর্তি ভাঙতে পারেন না কেন? আপনি যদি না ভাঙতে পারেন তো মূর্তি জালসাতে বিক্রি হতে দিলেন কেন? এটা ধর্মীয় সভা, ইসলামিক সভাতে মূর্তি ক্রয় বিক্রয় করা যায় না। শুধু ইসলামিক সভা কেন, পৃথিবীর কোনো জায়গাতে মূর্তি ক্রয় বিক্রয় করা জায়েজ নয়। এটা ধর্মীয় সভাতে মূর্তি বিক্রয়ের সুবিধা কী হিসাবে পাই আমরা বুঝতে পারলাম না। দায়িত্বশীলগণ যারা, আপনাদের আমি অনুরোধ জানাচ্ছি, আপনি এখন চলে যান, গিয়ে তাদেরকে ঠেকান, ঠেকিয়ে বলেন, ভাইয়া শুনুন, আপনি এখান থেকে উঠে চলে যান, আর মূর্তি ক্রয় বিক্রয় করিয়েন না। যদি করে এরপরেও তো ওই মূর্তি যত লোকে ক্রয় করবে, বাড়িতে রেখে যত পাপ করবে, আজকের জালসাতে যত লোক দায়িত্ব নিয়ে নেতৃত্ব দিয়ে চালাচ্ছে এই সভাটাকে, তারা একাই তত পাপী হবে। কথা বুঝাতে পারিনি? এই মূর্তি যতদিন থাকবে ওই বাড়ির ছেলের হাতে, ওই বাড়িতে ওই বাড়ির লোক যত পাপী, এই জালসার দায়িত্বে হয়ে যারা আজকে মূর্তি ক্রয় বিক্রয় সুযোগ করে দিয়েছে মেলাতে, এরাও একাই তত পাপী। কথা বুঝতে পারেননি? বুঝতে পেরেছেন? এখানে আরও একটি কথা, সম্মানিত মুরব্বী সাহেব, আপনাকে বলি, আপনার বাড়িতে যে মূর্তি আছে এই মূর্তিকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দেন। আমি হিন্দু ভাইদের মূর্তিকে ভাঙতে বলিনি। হিন্দু ভাইদের মূর্তি কোশ্চেন কেন ভাঙতে যাবেন না ইনশাল্লাহ? বলেন ইনশাল্লাহ? কোনোদিনও 1 সেকেন্ডের জন্য হিন্দু ভাইদের মূর্তিতে হাতও দিবেন না, ভাঙা তো বহু দূরের কথা। আমি আব্দুল করিম বিন আমিনুল ইসলাম দেহে শ্বাস যতদিন আছে ততদিন পর্যন্ত হিন্দু ভাইদের মূর্তি ভাঙতে বলিনি, বলবো না ইনশাল্লাহ। কেন? আপনি যদি তাদের মূর্তি ভাঙেন তো আপনার আল্লাহকে তারা পরে সঙ্গে সঙ্গে গালি দিবে। অতএব আপনি তাদের মূর্তি ভাঙবেন না, মনে রাখতে পারবেন না? আমি মূর্তি ভাঙতে বলেছি আপনার বাড়িতে যে মূর্তিগুলো আছে, দেখবেন কত বাড়িতে মূর্তি আছে। ওই যে আপনার ছেলেটার বয়স 3 বছর, তো আপনার ছেলেটা পায়খানা করতে পারে না, তো একটা পাত্র কিনে নিয়েছেন পায়খানা করার জন্যে, নেই বাড়িতে? তো ওই পটটার সামনে দিকে ঘোড়া ছাপা আছে, ঘোড়ার মাথা ছাপা আছে, আছে তো? কথা বলে না। এই মূর্তি ভাঙতে বলেছি।
আমি মূর্তি হিন্দু ভাইদের ভাঙতে বলি, আপনি কথা উল্টাভাবে নেবেন না। আমি হিন্দু ভাইদের মূর্তি কোশ্চেন কালেও বলিনি ভাঙতে, আমি বলেছি আপনার বাড়ির মূর্তি ভাঙতে। ওই যে বিবাহ করেছেন আজ থেকে 10 বছর আগে, 10 বছর আগে সেই দিন স্বামী স্ত্রীতে শখ করে মেয়ে শখ করে ধুলিয়ান বাজারে স্টোরিতে গিয়ে একটা ফটো তুলেছিলেন, সেই ফটোটা অ্যালবামে সুন্দর করে শোকেসে সাজিয়ে রেখেছেন। এখনো ফটোটা নাই? কথা বলে না। আছে। এই ফটোকে চূর্ণ বিচূর্ণ করে ভেঙে পুড়িয়ে দিতে বলেছে। আমি হিন্দু ভাইদের মূর্তি ভাঙতে বলিনি, আমি বলেছি আপনার বাড়ির মূর্তি ভাঙতে। ওই যে আপনার মেয়ে শখ করে কলকাতা থেকে ওই কথা বলা পুতুল কিনে নিয়ে এসেছে। আপনার বাপ বা আপনার মেয়ে তো কলকাতার ছাত্রী, আপনার মেয়ে মডার্ন মহিলা, আপনার মেয়ে মডার্ন নারী, তাই মডার্ন যেভাবে চলাচল করে উলঙ্গ হয় তারা সেভাবে চলে। তো মডার্নদের একটা ওই ইহুদি খ্রিস্টানদের একটা নীতি আছে, তার রাস্তাঘাটে চললে পুতুল কোলে করে নেয়, ছেলেকে পায়ে পায়ে হাত ঠেনে নিয়ে বেড়ায়। দেখেননি? ওরা কুকুরকে কোলে নেবে কিন্তু ছেলেকে কোলে নিবে না, এটা তাদের নীতি। আপনার মেয়ে খুব সুন্দর 10,000 টাকা দিয়ে কথা বলা পুতুল কিনে নিয়ে এসেছে, এই পুতুলটাকে বাড়িতে চূর্ণ বিচূর্ণ করে পুড়িয়ে ছাড়খাড় করে দেবে, এটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ। পারবো না ইনশাল্লাহ? এই মূর্তি ভাঙতে বলেছি, হিন্দু ভাইদের মূর্তিতে আজকে থেকে কোশ্চেন কালে আমরা হাত দেবো না ইনশাল্লাহ, কোনোদিন দিনই দেবো না ইনশাল্লাহ, ইনশাল্লাহ, ইনশাল্লাহ। সম্মানিত মুরব্বী সাহেব, বলছিলাম আল্লাহ তাআলা বললেন শয়তানের কাজই হলো মূর্তিকে মূল্যায়ন করা, মূর্তি তৈরি করা। অতএব আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বান্দা, আস্তাগফিরুল্লাহ, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমরা কখনো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অমান্য করতে পারি না ইনশাল্লাহ। আমরা মূল্যায়ন করবো আজকে থেকে ইনশাল্লাহ, ইনশাল্লাহ। সম্মানিত মুরব্বী সাহেব, আমি বলতে চাচ্ছিলাম শয়তানি কর্ম ত্যাগ করেন। এরপরের হাদিস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, শেখ সময় 11 জাযাকাল্লাহু খাইরান। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাউ আন্না হাদাহুম ইযা আরাদা আন ইয়াতিয়াহলাহুম, এই পৃথিবীর মানুষ, যখন তোমরা তোমাদের স্ত্রীর কাছে মিলন করতে যাবে, এই যুবক ভাই একটু আমার দিকে চেয়ে থাকেন, খুব গুরুত্বপূর্ণ হাদিস বলতে চাচ্ছি, বুখারী মুসলিম, একটু আমার দিকে তাকান। আল্লাহ নবী বললেন, লাউ আন্না হাদাহুম ইযা আরাদা আন ইয়াতিয়াহলাহু, যখন তোমাদের মধ্যে কোনো পুরুষ তার স্ত্রীর কাছে মেলামেশা করতে যাবে, যৌন মিলনে যাবে, তখন সে যেন বলে, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবিশ শাইতান ওয়া জান্নিবিশ শাইতান মা রাযাকতানা, এই দোয়াটি যেন বলে। যদি এই দোয়া বলে, তো আল্লাহ নবী বলছেন, ফি যালিকা লাম ইয়াদুররু শাইতান আবাদা, শয়তান কোশ্চিন কালে ওই বাচ্চাটার কোনো ক্ষতি করতে আর পারবে না একটু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের মিলনের ফলে যদি বাচ্চা দেয়, দোয়া বলার পর যদি মেলামেশা করেন, আর ওই মেলামেশাতে যদি আল্লাহ কোনো বাচ্চা কাচ্চা দেয়, তো ওই বাচ্চাটাকে শয়তান হতে নিরাপদে রাখবে কে? আল্লাহ। অতএব আজকে থেকে দোয়া বলবো ইনশাল্লাহ, ইনশাল্লাহ। মুরব্বী সাহেবের 4টা ছেলে, 4টে ছেলেতে 3টাই বদ, একটাও সালাত আদায় করেন, তার কথাও শোনে না। মুরব্বী সাহেব এরকম নাই মনে হয় এলাকায়, না আছে? অধিকাংশ গ্রামেই 5টা 7টা মুরব্বীদের ছেলে, কিন্তু তাদের ছেলেরা সালাত আদায় করে না, এবং ছেলেদের প্রতি বাপের খুব রাগ যে আমার ছেলে আমার একটাও কথা শোনে না গো। যেখানে আমরা যাই, যখন বৃদ্ধরা আমাদের সাথে কথা বলা শুরু করে, তখন ছেলেদের দুর্নাম আগে শুরু হয় না? হয়। কিন্তু কিছু কিছু ছেলেও আসলে বদ আছে, তখন ছেলে দুর্নাম করতে করতে এক পর্যায়ে বলে, আমার ছেলে কথাই যে মানে না গো, একটাও কথা শোনে না। তো শুনবে কি করে? আপনি যে দোয়া বলেননি, হ্যাঁ? ও তো শয়তানের সাথে চলে। যখন মেলামেশা করেছিল, শয়তান তো দেখেছে, তার প্রতি আকৃষ্ট হয়েছে, তাকে নোংরা চিন্তা ভাবনা দিয়েছে, শয়তান তার সাথে থাকে সব সময়। তো দোয়া বললে তো শয়তান তার সাথে থাকতে পারবে না। তো আপনি দোয়া বলেন না কেন? এই যুবক ভাই, যাদের বয়স আপনাদের 22 থেকে 24 বছর, যারা আপনারা বিবাহ করবেন বা করেছেন, আজকে তো দোয়া মুখস্থ হবে না ইনশাল্লাহ? হবে ইনশাল্লাহ? হবে ইনশাল্লাহ? যদি মুখস্থ না থাকে, আজকেই গুগল থেকে দোয়াটা নামাবো, পারবো না? আর যদি গুগলে না পারেন, তো ওই যে চ্যাট জিপিটি আছে, নাই? চ্যাট জিপিটিকে বলেন যে মিলামিশার দোয়া দেন, দিয়ে দেবে। ও সবার কথা বুঝে, ওর যে ক্ষমতা কত বেশি আপনাকে আমি কি দিয়ে বুঝাই। চ্যাট জিপিটি এআই এর ক্ষমতা যে কত বেশি আপনাকে আমি কি দিয়ে বুঝাই। আমি উপস্থিত এই শামশেরগঞ্জে মাঠপাড়াতে আলোচনা করছি, আপনি ধুলিয়ান থেকে আপনি আমাকে শ্যুট করে মেরে ফেলে দিতে পারেন। এটা এআই এর এত ক্ষমতা, কথা বোঝাতে পারলাম না মনে হয় আমি।
এইখানে আমি বক্তব্য রাখছি, আপনি আছেন জঙ্গিপুরে, ওখান থেকে আপনি এআইয়ের মাধ্যমে আপনি আমাকে শ্যুট করতে পারেন। আমি ধুলিয়ান শামসেরগঞ্জ পার্কে নদীর ধারে আসিনি, তবু এআইয়ের মাধ্যমে এমনভাবে একটা মেয়ে সাথে আমার হাতকে ধরিয়ে ঘুরে বেড়াচ্ছে যেন মনে হচ্ছে আব্দুল করিমই ঘুরছে। এর নাম এআই। কথা বুঝাতে পারলাম না। আমি আপনার মেয়ের সাথে যাইনি, তবু এআইয়ের মাধ্যমে আপনার মেয়ের সাথে এমনভাবে একটা ফটো শ্যুট করেছেন, সেভ করেছেন, ফিট করে দিয়েছেন যেন মনে হচ্ছে আব্দুল করিম তাকে জড়িয়ে ধরে আছে। এর নাম এআই। যুবক ভাইরা বুঝবে, বৃদ্ধরা বুঝতে পারবে না, তাই না যুবক ভাই? এর হচ্ছে এআইয়ের ক্ষমতা। তো এই চ্যাট জিপিটিকে বলেন যে চ্যাট জিপিটি আমাকে মেলামেশার দোয়া দেন, সহি দোয়া। চ্যাট জিপিটি কিন্তু বেদাতি মানুষ, চ্যাট জিপিটিও বেদাতি। বুঝেন কি চ্যাট জিপিটি বেদাতি কীভাবে? চ্যাট জিপিটিকে এখন বলেন যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসের তৈরি, তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন চ্যাট জিপিটি বলে মোহাম্মদ নূরের তৈরি। চ্যাট জিপিটি বলবে। আবার ওই চ্যাট জিপিটিকে ভালোভাবে জিজ্ঞাসা করে বলেন যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসের তৈরি, কোরআন এবং হাদিস দিয়ে প্রমাণ করো। যখন এটা বলবেন তখন বলবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির তৈরি। তার মানে চ্যাট জিপিটি বেদাতি মানুষ, ও বেদাতি কাজকর্ম করে। তো প্রশ্ন কিন্তু সঠিকভাবে করা শিখতে হবে, বুঝেননি? প্রশ্ন সঠিকভাবে করতে হবে। যখনই কোনো কিছু চাইবেন চ্যাট জিপিটির কাছে, তখন শেষ বাক্যে একটা কথা বলবেন যে চ্যাট জিপিটি সহি কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত করো। দেখেন যত সহি কোরআন এবং হাদিস আছে সব সে একের পর এক দিতে থাকবে। যারা আপনারা ব্যবহার করেন বুঝেছেন না, বুঝতে পারবেন ইনশাল্লাহ। তো চাওয়া শিখতে হয়। অতএব আমি বলছিলাম, যদি চ্যাট জিপিটি ব্যবহার করতে না জানেন তো আপনাদের মসজিদে ইমাম সাহেব তো আছে, নাই? ইমাম সাহেবের কাছে দোয়া শিখেন। আব্দুল করিম সাহেব, ইমাম সাহেবের কাছে কিভাবে যাব, লজ্জা লাগে। ও ইমাম সাহেবের কাছে দোয়া শিখতে লজ্জা লাগে, আর চায়ের দোকানে দুর্নাম করতে লজ্জা লাগে না? হ্যাঁ, ইমাম সাহেবের কাছে দোয়া শিখতে লজ্জা লাগে, কিন্তু ইমাম সাহেবের নামে চায়ের দোকানে দুর্নাম করতে লজ্জা লাগে না। এদের যে অভ্যাস কত খারাপ, এদের ব্যবহার যে কত খারাপ। ইমাম সাহেব যদি একদিন ফজর না উঠতে পারে তো দুর্নাম করে পিছন দিকে ছিঁড়ে ফেলে দেবে এরা, এত অভ্যাস খারাপ। তো ইমাম সাহেব তো যুবক মানুষ, শীতের দিন না উঠতে পারে এক একদিন, তাই না? ওর নাইট ফলসের ব্যাপার আছে, ওর স্বপ্নদোষের ব্যাপার আছে। ও তো মানুষ না ফেরেশতা? ফেরেশতা না মানুষ গো? মানুষ। তো ওরও তো ক্লান্ত খাস্তা না কষ্ট আছে, বা ওরও তো কোনো আপদ বিপদ আছে, হয়তো বা ওর ওই স্বপ্নদোষ হয়ে গেছে, তাই না? তো এখন হয়তো গোসল করতে পারিনি, খুব শীত পড়েছে, গোসল করাও খুব কঠিন হয়ে গেছে না, তো হয়তো করতে পারি, যদিও করাটাই উত্তম, করতেই হবে, এটাই চূড়ান্ত কথা। করতে পারিনি, কথার কথা মেনে নিলাম, জ্বর হয়েছে খুব। তো এই চাচা শামসেরগঞ্জ চায়ের দোকানে গিয়ে বলবে, আমাদের গ্রামে বিষয়টা ভালো লয় রে, একজনও নামাজ পড়তে উঠে না, অথচ উঠেনি কয়দিন? একদিন। আবার ওই চাচাকে দোয়া শিখতে যেতে বলেন, ও যাবে না লজ্জাতে। ওর রুকুও হয় না, সিজদাও হয় না, দোয়া তো জানেই না। কথা ভুল হলো সাহেব? রুকু তো হয়ই না আমাদের চাচাদের, প্রায় চাচার। সিজদা তো জানেই না, সিজদা করে তো কুকুরের মতো হাতকে নিচে দিকে রাখে। কথা বলে না, রাখে।